সুধী দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা আরাফার ময়দান অতিক্রম করে মিনা এবং মুজদালিফার দিকে রওনা হয়েছি আমরা এবং মিনা এবং মুজদালিফার কাছাকাছি চলে আসছি। আপনারা ইতিহাস নিশ্চয়ই জানেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে এখানে দাঁড়াই আমি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জিয়াফাত খাওয়ার কথা বলে কুরবানি করতে এনেছিলেন এই পাহাড়ে এই মিনায়। এই মিনার চূড়ে ওই যে পাথরটা আছে, ওখানে শয়তানের প্রতিকৃতি। ওখানে শয়তান ধোঁকা দিয়েছিল, বলছিল যে তোমাকে কুরবানি করবে। তাই হাজিরা এই মিনায় এসে এই পাহাড়ে পাথর ছোঁড়ার পরে তারা এখানে কুরবানি দেয়। আর কাছেই রয়েছে আরাফার পরে মুজদালিফা। আপনারা জানেন লক্ষ লক্ষ মুসলমান হজ করতে এসে আরাফার ময়দানে একত্রিত হয়। এখানে একত্রিত হয়ে এখানে জোহর এবং আসরের নামাজ একসাথে পড়ে এবং মুজদালিফায় আরাফার থেকে আবার মুজদালিফায় যায়। মুজদালিফায় গিয়ে সেখানে মাগরিব এবং ঈশা একসাথে পড়ে এবং পাশেই মিনায় গিয়ে কোরবানি করে। কোরবানির আগে মিনার যে পাহাড়ের চূড় যেখানে শয়তান যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল শয়তান, সেই শয়তানকে শয়তানের প্রতিকৃতি হিসাবে একটা পিলার আছে। সেই পিলার পাথর মারার পরে তারপরে পাথর মারার পরে হাজিরা কোরবানি করে। তবে এখন আর নিজ হাতে কোরবানি করে না, কোরবানির টাকা দিয়ে দেয়, সরকারিভাবে কোরবানি করা হয়। এক সময় এখানে হাজিরা নিজেরা কোরবানি করতো মিনা। তো আমরা এখানে মিনা পাহাড় কাছে আছি, যেখানে দাঁড়িয়ে হাজিরা দেখা যায়। এই যে একটা আর ওই যে একটা, ওই যে দেখেন এই যে 58 নম্বর দেখা যায়, ওই জায়গায় একটা আর ওই যে একটা, এই দুইটা। এখন আপনারা বুঝতে পেরেছেন যে আমরা বাংলাদেশের মানুষরা মৃত্যুকালে হজ করতে আসি। আসলে হজের যে হক, এটা অনেকাংশেই আমাদের দ্বারা আদায় হয় না, আদায় করা সম্ভব হয় না বার্ধক্যের কারণে, দুর্বলতার কারণে। এই মক্কা থেকে আরাফার ময়দান পায়ে হেঁটে আসলে 25 কিলো, গাড়িতে আসলে 32 কিলো। এই 25 কিলো পথ হেঁটে আসা আপনারা বুঝতে পারছেন যে কীরকম লোকের পক্ষে সম্ভব। তারপরও আল্লাহ পাক সকলকে কবুল করে আসে। তা আমরা সাধারণত বাংলাদেশের লোকেরা বৃদ্ধ বয়সে আমরা সাধারণত টাকা পয়সার অভাবের কারণেই সেটা আমরা পারি না। আমাদের টাকা পয়সা এমন সময় আসে যখন আমাদের শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলি, সেই সময় আমরা হজ করতে আসি। আসলে বাস্তবে যারা উমরায় এসেছেন এবং যারা হজ করেছেন তারা বুঝতে পারেন যে হজ একটা আর্থিক এবং শারীরিক ইবাদত। এরা আর্থিক এবং শারীরিক ইবাদত। এই হজের জন্য যেরকম টাকা পয়সার প্রয়োজন, সেরকম তার পাশাপাশি শারীরিক শক্তির প্রয়োজন। আসলে আমরা যে বয়সে হজ করতে আসি, এই যে মক্কা মুকাররমা হিরম শরীফ কাবা শরীফ থেকে 35 কিলো পথ হেঁটে 25 কিলো পথ হেঁটে আসা অনেক কষ্টসাধ্য। এখান থেকে এখানে এসে আবার আরাফার ময়দানে এসে
জোহর এবং আসর একসাথে পড়তে হয় এবং এরপর আবার মুজদালিফা যেতে হয়। মুজদালিফাও বেশ দূর, সেখানে গিয়ে জোহর ও আসর মাগরিব এবং এশা একসাথে পড়তে হয়, সেটা এশার উক্তে। আর আরাফায় পড়তে হয় আসর মাগরিব আসর এবং জোহরের উক্তে। এরপরে মিনায় যায়, মিনায় গিয়ে একসময় কোরবানি করতো, এখন আর ওইভাবে কোরবানি করতে হয় না, সরকারিভাবে কোরবানির টাকা দিলে তারা কোরবানি করে। মিনা পাহাড়ে গিয়ে ওই শয়তানকে পাথর মারা, এটা